দেখো আজকে আমরা যে ক্লাসটা হইতে যাইতাছে ওইটা হইতাছে পাইপস এন্ড সিস্টার্নের উপর। তো তোমরা রে ম্যাথের আমি যেই টপিকগুলি দিছিলাম হোপসো সবগুলি কভার আপ হয়ে গেছে গা। যদি কোনোটা তোমার আনকভার থাকে, মানে কারোরই যদি আনকভার থাকে তাহলে অবশ্যই জানাইও। যতটা আমার জানা আছে এখানে কভার আপ হয়ে গেছে কিছু কিছু, যেমন ডেসিমাল ফ্র্যাকশন, হ্যাঁ, তারপরে তোমার এখানে যেমন এলসিএম এইচসিএফ, তারপরে পার্টনারশিপ, এইগুলি মনে হয় হইছে না। তো এইগুলি ছোট ছোট টপিক, এগুলি থেকে জাস্ট কিছু টাইপ দেখা রাখলেই হইব। ওই টাইপগুলি আমি একটা ক্লাসের মধ্যে শেষ করে দেবো। আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সিলেবাসটা যাতে শেষ করে দেওয়া যায় আর কি, ঠিক আছে? তো তার লেগে একটু তোমার স্পিড আপ হইতে পারে, ওই দুইটা তিনটা টপিক মিললে একটা ক্লাস হইতে পারে। প্রবাবলি আমি তোমরারে নেক্সট কালকের ক্লাসে হইতো না, তোমরা নেক্সট এরপরে যেদিন ক্লাস থাকবো ওই দিন ম্যাথের এই টপিকগুলি সবগুলি একসাথে কইরা করাই লাইতে পারি, ঠিক আছে? আর সেম রিজনিং এর টপিকের নামগুলিও আমি দিয়া দিমু, চেষ্টা করতেছি এক দুদিনের মধ্যে প্রোভাইড করে দেওয়ার তোমরারে। তো ওইখান থেকেও যেগুলি মনে করো কভার আপ হয়ে গেছে ওইগুলি একটু দেখা নিও, মানে রিভাইজ করার কিছু থাকলে রিভাইজ করে নিও। আর বাকিগুলিরে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার করাই দিলাম, ঠিক আছে? ম্যাম, সাউন্ডটা একটু কাটতে আইতাছে, এখন সাউন্ডটা সাউন্ডটা একটু। কাইটা আইতাছে, আচ্ছা ওকে, একটু ওয়েট করো, তাহলে সাউন্ডটা আমি দেখতেছি। আচ্ছা, তো এবার আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে কতগুলি ফর্মুলা আমরা দেখতে লাগবো, যেগুলি দিয়া আমরা অঙ্ক করতে কাজে লাগবো, বা এগুলি ছাড়াও অন্য সিস্টেমেও অঙ্ক করা যায়। তো ফর্মুলাগুলিরে তোমরা প্র্যাকটিস করলে এগুলি শর্টকাটে তাড়াতাড়ি করে নিতে পারবা আর কি জিনিসগুলি, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমত কইছে কি, ইফ এক্স আওয়ার্স আর রিকোয়ার্ড টু fill up a tank then part filled in 1 hour। মনে করো একটা ট্যাঙ্কের একটা পাইপ আছে, সে এক্স ঘন্টায় কমপ্লিটলি ফিল আপ করে লাইতে পারে। এটা সিনট্যাক্সই মনে করো, এটা কমপ্লিটলি ফিল আপ করে লাইতে পারে। তাইলে সে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে? 1 ঘন্টায় সে কাজ করব 1/x পার্ট, ঠিক আছে? মানে ওয়ার্ক ডান ইন 1 hour 1/x, বা পার্ট ফিল্ড ইন 1 hour 1/x, একই কথা, দুই ভাবেই লিখতে পারো। সেম ভাবে যদি y ঘন্টা সময় লাগে তাহলে 1/y। এবার মনে করো একটা ট্যাঙ্ক আছে, দুইটা পাইপ লাগানো আছে, এরকম ট্যাঙ্ক, এখান দিয়ে একটা পাইপ, এখান দিয়ে একটা পাইপ। এই পাইপের সময় লাগতেছে x ঘন্টা, এই পাইপের সময় লাগতেছে y ঘন্টা, ঠিক আছে? তো এই পাইপটা কি করতেছে, তোমার পাইপটা দিয়ে জল ঢুকতেছে আর এই পাইপটা দিয়ে বাইরে যাচ্ছে। তো পাইপ বাইরে হইলে তো এখান থেকে হইতো না, নিচের দিকে থেকে হইতো, এখান দিয়ে বাইরে যেতেছে। জল ঢুকতে সময় লাগতেছে 1 ঘন্টা, বাইরে হইতে সময় লাগতেছে y ঘন্টা। যদি দুটোটা পাইপ একই সাথে খোলা থাকে তাইলে 1 ঘন্টায় কতটুকু পার্ট ফিল আপ হইব, ওই ট্যাঙ্কটার কতটুকু পার্ট ফিল আপ হইব, এটা আমরা কেমনে বের করব? xy মাইনাস এক্স। যদি y গ্রেটার দেন এক্স হয়, মানে y এর ভ্যালুটা x এর থেকে বড় হয়। যদি y এর ভ্যালুটা x এর থেকে ছোট হয় তাহলে x মাইনাস y হইব, ঠিক আছে? এই যে এখানে দেখো সেম জিনিসটাই লেখা, যদি x গ্রেটার দেন y হয় তাহলে এখানে হইব x মাইনাস y, যদি y গ্রেটার দেন x হয় তাহলে এখানে হইব y মাইনাস x, ঠিক আছে? এরপরে নেক্সট দেখো যে ফর্মুলাটা আমরা লাগবো, এটা হলো নেট ওয়ার্ক ডান, যে কতটুকু কাজ হয়েছে। মনে করো এখানে 3-4টা পাইপ লাগানো আছে, কোনটা দিয়া তোমার বাইরে ঢুকতেছে জল, কোনটা দিয়া জল বাইরে যাচ্ছে, তাহলে নেট ওয়ার্ক ডান মানে আমার কি হইব, কিভাবে আমি বাইর করব? সাম অফ ওয়ার্ক ডান বাই ইনলেটস, মানে যে পাইপগুলিতে জল ঢুকতেছে ওইগুলি টোটাল কাজের সামটা বাইর করো, মাইনাস সাম অফ ওয়ার্ক ডান বাই আউটলেটস। আউটলেট মানে যেগুলিতে জল বাইরে যেতেছে ওইটার সামটা বাইর করে ইনলেট থেকে আউটলেটটারে মাইনাস করে দেব জাস্ট, ওকে? এরপরে নেক্সট কি আছে এখানে, one inlet can fill the tank in x hour and the other inlet can fill the same tank in y hours। মানে এরকম একটা সিচুয়েশন, এখানে একটা পাইপ,
এখানে একটা পাইপ, এটার x আওয়ার্স টাইম লাগে, এটার y আওয়ার্স টাইম লাগে, দুইটাই ইনলেট পাইপ। If both the inlets are opened at the same time, the time taken to fill the whole tank. কইছে যদি দুইটাই সেম টাইমে খোলা থাকে তাহলে টোটাল ট্যাঙ্কটা ফিল আপ হইতে আমরা কতটা টাইম লাগবে। তো এটা আমরা ডাইরেক্টলি এই ফর্মুলা দিয়ে করতে পারি, এক্স ওয়াই বাই ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই একই কথা, যেহেতু প্লাস সেহেতু কোনটা বড় কোনটা ছোট ম্যাটার করে না, ঠিক আছে। মাইনাসের সময় এই জিনিসটা লক্ষ্য রাখবা। এরপরে দেখো কি দিয়েছে, if two pipes take x and y hours respectively to fill a tank of water and a third pipe is opened which takes z hours to empty the tank, then the time taken to fill the tank. তাহলে কি কইছে, x and y hour লাগাইয়া দুইটা পাইপ কি করতেছে, এখানে একটা ট্যাঙ্কিরে ফিল আপ করতেছে। এবার আরেকটা পাইপ আছে 3 নাম্বার পাইপটা, যেটা জেড ঘন্টা সময় ধইরা সময় লাগে ওই ট্যাঙ্কটারে ফুল খালি করতে। এখানে দুইটা পাইপ আছে, মনে করো এখান দিয়ে ঢুকতেছে, এই পাইপটা টাইম লাগে x আওয়ার্স। একলা যদি সে কাজ করে x আওয়ার মানে x ঘন্টায় সে ফুল ট্যাঙ্কিটারে ফিল আপ করে লাইতে পারবো। এই পাইপটা যদি একলা কাজ করে সে y ঘন্টায় ট্যাঙ্কিটারে ফিল আপ করে লাইতে পারবো। এখান দিয়ে আরেকটা পাইপ আছে, এটা জেড ঘন্টায় ফুল ট্যাঙ্কিটারে খালি করে লাইতে পারবো, ঠিক আছে। এবার যখন তিনোটা পাইপ তোমার এখানে ওপেন আছে, তখন তোমার কি হইব, ট্যাঙ্কিটা ফিল আপ হইতে কতটা টাইম লাগবে, এটা কেমনে বের করো, 1 by x plus 1 by y plus 1 by z, ঠিক আছে। and the net part of the tank filled in 1 hour, এক ঘন্টায় কতটা ফিল আপ হইব, এক ঘন্টায় ফিল আপ হইব 1 by x plus 1 by y minus 1 by z, ঠিক আছে। এবার চলো অঙ্কের দিকে যাই, ওইটাই কইছিলাম একটু অ্যালাইনমেন্টটা লইরা গেছে, এটা আমি ঠিক কইরা পরে পিডিএফটা দিয়া দেব, ঠিক আছে। দেখো অঙ্কটা কি দিছে, it takes 20 minutes for pipe A to fill the tank completely and it takes 30 minutes for pipe B to fill the tank completely. তাহলে A পাইপের সময় লাগতেছে কতটুকু, 20 মিনিট, B পাইপের সময় লাগতেছে 30 মিনিট। এই অসময়ে কি অবস্থা দেখো রাত্রিবেলা, ওকে। তাহলে if both the inlets are open together, এবার দুইটা পাইপই আমি একসাথে খুলে রাখছি, তখন তোমার কি হইব, কতটা টাইমে এটা কমপ্লিটলি ফিল আপ হইব, ঠিক আছে। তো কতটা টাইমে এটা কমপ্লিটলি ফিল আপ হইব, এটা আমরা ফর্মুলা দিয়ে এখানে যে ফর্মুলাটা দেখছিলাম না আমরা, এই যে কোনখানে জানি, হ্যাঁ এই যে ফর্মুলাটা, এটা দিয়েও কইরা দেখতে পারি, করো অঙ্কটা, তাহলে দেখো এরকম ভাবে মিলে কিনা। তাইলে এখানে x আর y 20 into 30 divided by x plus y 20 plus 30 হইতাছে 50, ওকে 0 0 কাটা, আর এখানে 5 দিয়ে কাটলে হলো 4, ঠিক আছে। তাহলে এখানে হইতাছে তোমার কত, 4 3 are 12, ওকে। তাহলে আমি একবার আনসার পেয়ে লাইছি। আদারওয়াইজ এই ফর্মুলাটা ছাড়া আমি যদি অঙ্ক করতে যাই, যখন তোমরা মেইনস পেপারে লিখবা বা অঙ্কের মধ্যে মার্কস বেশি থাকবে, মনে করো 2 মার্ক থাকলো এক একটা অঙ্কের লেগা, তখন তোমরা কমপ্লিটলি লেখা দিতে লাগো, তখন এই ডাইরেক্ট ফর্মুলাটা কাজে লাগাইবা না, এটা অনলি প্রি লেভেলের লেগা কাজে লাগাইতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তখন তোমরা কেমনে লিখবা, তখন লিখবা part filled by A in, যেহেতু এটা মিনিটে দিছে, মিনিটে দিলে আমরা 1 মিনিট লিখুম, যদি আওয়ারে দিত 1 আওয়ার লিখতাম, ঠিক আছে। তাহলে 1 মিনিট ইকুয়ালস টু 1/20, তাহলে আমরা যে টাইমটা লাগে এটারে 1 বাই করলে মানে রেসিপ্রোকাল করে দিলে আমরা কি পাই, 1 মিনিটে সে কতটা ফিল আপ করছে, এটা আমরা আগেই দেখছি। সেম ভাবে পার্ট ফিল্ড বাই বি ইন 1 মিনিট কতটা হইব, 1/30, therefore লিখবা part filled by A plus B in 1 minute equals to দিয়ে সেটা দুইটারে প্লাস করবা, করলে দেখবা আইতাছে কি 1/12 যখন ক্যালকুলেশন করবা। তো 1/12 আইছে মানে কি 1 মিনিটে এতটা টাইম লাগে, মানে তাহলে টোটাল টাইম কত লাগবে এটার উল্টাই দিবা, তাহলে এরপর নিচে লাগবা therefore total time taken by A and B both the pipes to fill up the tank completely equals to 12 minutes, ওকে। তাহলে আমরা যখন আমরা প্রি লেভেলের লেগা করুম, ডাইরেক্টলি আমরা ফর্মুলা বসামু x into y by x plus y, তাইলে আমরা আনসার পাইলাম তাড়াতাড়ি, ওকে। এরপরে দেখো 2 নাম্বার অঙ্কটা কি দিছে,
it takes 2 pipes A and B running together to fill a tank in 6 minutes. It takes 5 minutes less than B to fill the tank. Then what will be the time taken by B alone to fill the tank? কি কইছে দুইটা পাইপ আছে A and B, দুইটা একসাথেই কাজ করতেছে। কইছে কি যখন তারা কি করে একসাথে কাজ করতেছে তখন তারা টোটাল টাইম লাগতেছে 6 মিনিটস ফিল আপ করতে আর কি দুইটা এই ট্যাঙ্কটা যেটা আছে, ঠিক আছে? তাইলে এবার এর যেই টাইম লাগতেছে এর কি বিয়ের থেকে 5 মিনিট টাইম কম লাগতেছে। তার মানে কি আমি যদি ঘুরাইয়া কই তাইলে বিয়ের 5 মিনিট টাইম বেশি লাগতেছে এর থেকে, ঠিক আছে? তো তাইলে আমি ধরে নিলাম লেট এ এইরকম ভাবে লেখা দিবা টাইম টেকেন বাই এ, এটা হচ্ছে লেখাটা, ঠিক আছে? আর ওই সংক্ষেপে করতে গেলে কেমনে করবো আমি দেখাই দিতেছি। টু ফিল দ্য ট্যাঙ্ক, আমি সবটা লেখতাছি না, তোমরা আশা করি বুঝছা লিখতে পারবা এই জায়গাটি এক্স মিনিট, ঠিক আছে? তাহলে বি এর তো 5 মিনিট বেশি লাগে কারণ এর বি এর থেকে 5 মিনিট কম লাগে, এটা ঘুরে কইলে বেশি লাগে বুঝাইবো। তাহলে বি এর কত টাইম হইব? যদি এর এক্স মিনিট লাগে তাহলে বি এর লাগবে এক্স প্লাস 5 মিনিট, ঠিক আছে? এরপরে ডাইরেক্টলি ক্যালকুলেশনে যাবে যে 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়ালস টু 1/6। এখান থেকে তোমরা যখন এটারে এলসিএম করবা করে সেটা ইনটু করবা আলটিমেটলি এটা তোমার একটা কি কয় এটারে ইকুয়েশন ফরম্যাটে আইব। ইকুয়েশনটারে যখন সলভ করবা তখন আই পড়বো x ইকুয়ালস টু 15, ঠিক আছে? তো ইকুয়েশনটা আমি আর সলভ করলাম না, এগুলি একদম বেসিক থিংস, এগুলি তোমরা সবাই পারবা। না পারলে কেউ যদি না পারো আমারে কইবা তাহলে আমি করাই দেব। তো এখানে এবার যেটা শর্টকাটে কিরকম ভাবে করবো আমরা ওই আগে যে ফর্মুলাটা কাজে লাগাইছিলাম ওইটা দিয়েই করতে পারো, ঠিক আছে? ফর্মুলাটা কি আসলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস এক্স, একই কথা। তো এক্স কত, এখানে এক্স এর ভ্যালু হইলো এক্স ওই কারণ এ এক্স টাইম নিতেছে, বি কত টাইম নিতেছে এক্স প্লাস 5 টাইমস, ওকে? নিচে হইতাছে আমার কি এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই মানে কি এখানে তোমার এখানে x প্লাস ওয়াই, ঠিক আছে? তো x প্লাস ওয়াই লিখলাম। এবার কত টাইম টোটাল মিললে আমার কয়ে দিছে 6 মিনিট, 6 মিনিট কয়ে দিছে, তাহলে লেখা দিলাম 6। বাস এবার এখান থেকে হিসাব করো আয় পড়ো আনসার, ঠিক আছে? তাহলে এখানে হইলো x স্কয়ার প্লাস এখানে হইলো 5x ডিভাইডেড বাই এখানে হইলো 2x প্লাস 5 এখানে হইলো 6। তাহলে x স্কয়ার প্লাস 5x ডাইরেক্ট লিখালাই আমি একবারে মাইনাস 12x মাইনাস 30। তাহলে এখান থেকে যখন করবা x স্কয়ার মাইনাস 7x মাইনাস 30 ইকুয়ালস টু 0। বাকি ক্যালকুলেশন করবা, এটাতেও কিন্তু এই লাইনের পরে এরকমই আইব ফরম্যাটটা, ঠিক আছে? এই লাইনের পরে আরো দুইটা তিনটা লাইন পরে এই ফরম্যাটটাই আইব পড়বে আলটিমেটলি। তো আমার এখান দিয়ে হইলো যে আমি লেখা যখন দেবো, যখন আমার মার্কস বেশি থাকবে তখন আমি এরকম ভাবে লেখা এক্সপ্লেন করতে লাগবো, তাহলে আমি ফুল মার্কস পাবো। আর এই ফরম্যাটটা আমরা কোন সময় কাজে লাগবো? প্রি লেভেলের ক্ষেত্রে যখন আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে লাগবো, ঠিক আছে? এরপরে দেখো নেক্সট অঙ্কটা কি আছে, টু পাইপস এ এন্ড বি ক্যান ফিল এ সিস্টার্ন ইন 37, এখানে 37 and হাফ মিনিট করে দিবা, ঠিক আছে? এটা তোমার টাইপ হইছে না জিনিসটা, 37 and হাফ মিনিটস এন্ড 45 মিনিটস রেসপেক্টিভলি। তাহলে এর কত টাইম লাগতেছে 37 and হাফ মিনিট, দ্যাট মিন্স কি এখানে 75/2 মিনিট, ওকে? আর বি এর কত টাইম লাগতেছে, বি এর টাইম লাগতেছে এখানে 45 মিনিট। if both the pipes are open, দুটো পাইপই খোলা আছে, the system will be filled in just half an hour if the B is turned off after, কইছে দুইটা পাইপই খোলা কিন্তু এই যে তোমার কি কয় ট্যাঙ্কটা আছে এটা হাফ এন আওয়ার মানে 30 মিনিটসে কমপ্লিটলি ফিল আপ হয়ে যায় বোগা যদি বি রে অফ করে দেওয়া হয় কত মিনিট পরে, মানে 5 মিনিট পরে বি রে অফ করে দিলে 30 মিনিটে ফিল আপ হইব, নাকি 9 মিনিট পরে, নাকি 10 মিনিট পরে, নাকি 15 মিনিট পরে, এটা আমরা বাইর করতে লাগবে। এটা হইলো প্রশ্নটা। এবার আমরা তাইলে কেমনে বাইর করুম, আমি বি টাইম তো জানি না, আমি ধইরা নিলাম লেট বি টার্নড অফ আফটার x মিনিট ধরে নিলাম, ওকে?
বি টার্নড অফ আফটার x মিনিট পরে বি রে অফ করে দিছে। তাইলে এ একলা কতক্ষণ কাজ করছে? এ একলা কতক্ষণ কাজ করছে? বি রে যখন অফ করে দিছে তখন হাফ মাইনাস এক্স, হাফ মাইনাস এক্স, হাফ মাইনাস মানে হাফ আওয়ার তো হাফ এন আওয়ার মানে 30 পুরোটা। মিনিট, হাফ এন আওয়ার মানে হ্যাঁ মানে 30 30 মিনিট, মিনিট মানে 30 30 মাইনাস এক্স, ঠিকই মানে আছে তোমার কথাটা। হ্যাঁ হ্যাঁ 30 মাইনাস এক্স। 30 মাইনাস এক্স, এ একলা কাজ করছে আর এ আর বি দুইজনে মিললা কতটা কত দূরে টাইম কাজ করছিল? এক্স মিনিট। ঠিক আছে, এতটুকু আশা করি ক্লিয়ার হয়ে আছে। এবার তাইলে এক্স মিনিটে এ আর বি মিললা কতটা পার্ট ফিল আপ করছে এটা আমার বাইর করতে লাগবে। এ টাও আমি জানি, বি টাও আমি জানি, এ আর বি মিললা এক্স মিনিটে কতটুকু টাইম করতে পারবো, মানে কতটা পার্ট ফিল আপ করতে পারবো, কেমনে বাইর করুম? এক্স ইন্টু 75/2, সরি এটা উল্টা লিখতে লাগবে। তাহলে এটা হইব 2/75, ঠিক আছে, কারণ আমরা এখানে কি হয় টাইমটা উল্টায় জায়গা, ঠিক না? এটা তো হইছে টোটাল টাইম। তো আমরা যখন 1 মিনিট বা 1 মিনিটেরটা বাইর করলেই তো এটার সাথে x এরটা ইনটু করলে x মিনিটের পাবো। তাহলে 1 মিনিটেরটা আমি যখন বাইর করব কি হইব? 2/75 প্লাস এখানে হয়ে যাবে 1/45, ঠিক আছে? এটা হইলো 1 মিনিটের কাজ এই জায়গাটা। এটার সাথে x ইনটু করলাম তাহলে x মিনিটের কাজ পেলাম। এটা হইলো কারার? a প্লাস b, ঠিক আছে? a প্লাস b মিললা কিন্তু এই সবটা কাজ করতেছে x মিনিট। এবার প্লাস এই এতটুকু টাইম তো এ একা কাজ করতেছে, তাহলে এ একা তোমার কতটা করে? এই যে 75/2 মিনিটে কমপ্লিট করে, তার মানে সে এখানে কত হইব তাহলে 30 মাইনাস x মিনিটে সে কতটা কাজ করব? এত ইনটু 2/75, এটা হইলো তার 1 মিনিটের কাজ, ঠিক আছে? তো ইকুয়ালস টু কত হইব তোমার 1, ঠিক আছে? ইকুয়ালস টু 1 কেন? কারণ 1 হইলে এখানে কমপ্লিট পার্ট। আমরা সব সময় পাইপেন সিস্টেমের অঙ্ক যখন করুম তখন আমরা কমপ্লিট ট্যাঙ্কটারে 1 পার্ট ধরে নিব, তাহলে তোমার ক্যালকুলেশনে সুবিধা হইবে। কমপ্লিটটা 1 পার্ট ধরে নিবা, এরপরে যা কাটসাট করণে যা করণ রিমেইনিং পার্ট মাইনাস করে বাইর করে নিবা, ঠিক আছে? এবার এই জায়গাটা মুছা দিই, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হইছে। যদি এখানে কোনো কনফিউশন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, নতুন ওখানে নতুন না, এসআইএক্স এর সময় লিখছিলাম, ওয়েবসাইটে তো চেঞ্জ করে নিলাম, নতুন করে আবার করতে লাগবে। আচ্ছা দেখো, তো এবার নেক্সট তাইলে আমার কি আইব? এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত হইব? আম, এটার ভেতরেরটারেও একবারে কইরা শিরা, ভেতরেরটারে একবারে করলে কত আইতাছে? এখানে 75 45 এর এখানে আইব তোমার 75 আর 45 এর যদি এলসিএম করো, এখানে 5 দিয়ে করলে হইতাছে তোমার 15, আর এটা হইতাছে 9, আবার এখানে 3 দিয়ে করো তাহলে হইতাছে 5 আর 3, ঠিক আছে? 5 5 যা 25, 25 ইন্টু 9 হইতাছে 225, ঠিক আছে? 225, তাইলে এখানে 75 কতবার যাইতাছে? 3 টাইমস। 75 যাইব তোমার, সরি ওয়েট এ মিনিট, 75 যাইব তোমার 225 এর কাছে 3 টাইমস, ওকে? প্লাস এখানে 45 যাইতেছে কতবার? তোমার 5 টাইমস, ঠিক আছে? তাহলে হলো 5x। এবার 75 এর উপরে এখানে আবার কত আছে? 2 আছে, তাহলে 2 থাকলে এখানে এটা হয়ে যাবে 6 টাইমস, ঠিক আছে? বাইরে কিন্তু x টারে একসাথে এটার সাথে ইনটু কইরা দিছি, ঠিক আছে? ডাইরেক্ট x টারে ইনটু কইরা লেখা লাইছি আমি। এবার হইতাছে প্লাস এখানে আমরা কি লিখুম? এই জায়গাটা কত হইব? উপর হইতাছে 60 মাইনাস 2x ডিভাইডেড বাই নিচে হইতাছে 75 ইকুয়ালস টু 1। তাইলে এখানে নেক্সট লাইন কি আইতাছে? 11x বাই 225 প্লাস এখানে হইতাছে 60 মাইনাস 2x বাই 75। এবার আবার এলসিএম করবা, 75 আর 225 এর এলসিএম তো 225ই হইব, ঠিক আছে? 225
তাহলে এখানে হইতাছে 11x প্লাস 75 যেতেছে আবার 3 টাইমস, তার মানে এখানে হইতাছে 180 মাইনাস 6x, ওকে, ইকুয়ালস টু 1। এরপরে এখানে তাহলে কত থাকতেছে আলটিমেটলি 180 প্লাস 5x বা 5x প্লাস 180 যেটাই লেখো একই কথা, 225 ইকুয়ালস টু 1। তাহলে এখানে আলটিমেটলি 5x ইকুয়ালস টু 225 মাইনাস 180। তাহলে 5x ইকুয়ালস টু কত বাই দিতেছে এখানে দেখো 15 আর এদিকে 20 45, তাহলে x ইকুয়ালস টু আমার 9। ওকে, x ইকুয়ালস টু বাই দিতেছে আমার আচ্ছা ম্যাম, এই কোশ্চেনের মধ্যে যে মানে মিনিট দুইটা দিছে 37 আর 45, এই দুইটার মধ্যে আসলে কিছু কমন নাই। যদি মানে এই দুইটারে মানে এই মানে কমন পাওয়া যেত তাহলে আসলে অঙ্কটা অনেক ইজিয়ার হয়ে যেত। তাহলে তো তোমার 37টা প্রাইম নাম্বার ক্যালকুলেশনে হলে তো আসলে এত দিক বড় দিয়ে হয়েছে। যাইতে লাগতো না হইলে, তাহলে তো হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ। ইজিলি করে লাইতে পারতা। কিন্তু মানে পরীক্ষার সময় একদম সোজা সংখ্যা যে দিব তা না। তুমি কোন সময় এসএসসির পরীক্ষা টরীক্ষা কিছু দিছো নি? এসএসসি দিছি না, আমি ব্যাংকের এক্সাম দিয়েছি। ব্যাংকের এক্সাম, ব্যাংকের এক্সাম দিলে তো জানোই ব্যাংকে তো সব সময় একটু ক্যালকুলেটিভ টাইপের দেয়, টাইমে কভার দেওয়া কষ্ট হ্যাঁ হয়ে যায়, ঠিক আছে? তো হ্যাঁ, না ব্যাংকের টাইমের মধ্যে করা যায় না, তবুও মানে কিছু শর্ট টেকনিক ইউজ করে যেটা মানে তারা সাধারণত সংখ্যাগুলো এরকম দেয় যে এটার মধ্যে এলসিএম বাই করে নেওয়া যায় বা এরকম। হ্যাঁ, কিন্তু এখানে যেমন 37 আর 45 এর মধ্যে কিছু এলসিএম নেই, কারণ 37 এটা এত বড় হয়েছে। 37 এন্ড হাফ আছে কিন্তু, হ্যাঁ হাফটা এখানে তোমার টাইপিং উঠছে না, আমি যখন তোমার হ্যাঁ হ্যাঁ পিডিএফটারে হ্যাঁ। কারেকশন করে দিব তখন এটা একবারে কারেক্ট করে হুম। আমি দিয়া দিব, ঠিক আছে? এটাই মানে 37 না, যে যদি 35 টাইপ বা এরকম হ্যাঁ দিত 35 তাহলে দিলে তো হয়তো বা আমার ইজি অনেকটা। হয়ে যেত গা, আমি ইজিলি এলসিএম বের করে হুম হুম নিতে হুম পারতাম, ঠিক না? হুম হুম আর তোমার যে কি কয় এই যে এনটিপিসির পরীক্ষা যে গেল কিছুদিন আগে, এনটিপিসি এর প্রত্যেকটা শিফটের মধ্যে এরকম কিছু অঙ্ক আছে যেটি ক্যালকুলেশন করতে মানে যত তুমি ট্রিক্স লাগাই করে যাই করে এরকমই কিছু সংখ্যা দিছে যেটি তোমার ক্যালকুলেশন করতে মিনিমাম কিটা কমু 5-7 মিনিট লাগে গেছে এক অঙ্কের ক্যালকুলেশন করতে, অথচ টাইম অনেকটাই হুম। কম পরীক্ষার মধ্যে আর কি। তো একটা লইয়া তো খুব বেয়া থাকা যায় না। 44 and 2/3, 44 হোল 2/3, হ্যাঁ এরকম টাইপ। হুম বা তোমার দিয়া দিল এখানে মনে করো 16 হোল 3/8 এরকম টাইপের আর কি কিছু তোমার হুম সংখ্যা দিয়া দিছে যেটিতে তোমার ক্যালকুলেশন করতে অনেকটা লেংদি হইয়া লাগে। তো তার লেগা এমন হুম কিছু অঙ্ক দিছি এখানে পিডিএফ এর মধ্যে যেটা তোমার একটু আলাদা ক্যালকুলেশনটা, কারণ জেনারেল হুম সংখ্যা দিয়ে আইলে তোমরা সবাই পারবা, এটা আমি জানি, অতটুকু বিশ্বাস তোমরা উপরে আছে। কিন্তু হুম মনে করে একটু দিলে ঘুরাইয়া দিলে তো তখন কেমনে দিতে পারে, তখন কি অ্যাপ্রোচে হুম যাইবা ওইটা আমি এখানে কয়ে দিতেছি আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এই অঙ্কটা তো বুঝতে পারছো, এটাতে কোনো অসুবিধা নাই তো? হুম আচ্ছা, তাইলে এবার আমার আনসার হইব কি এটা 9 মিনিট। ওকে, এরপরে দেখো নেক্সট হইতাছে কি তোমার 4 নাম্বারটা, it takes 6 hours for 3 pipes x y and z to fill a tank। তাহলে তিনটা পাইপ আছে কি x y আর z, তারা একটা ট্যাঙ্ক রে ফিল আপ করতে কতটা টাইম লাগে 6 আওয়ার্স। তাহলে x y প্লাস z আমি লিখতে পারি তারা 1 আওয়ারে ফিল আপ করতেছে কতটা পার্ট, 1/6 পার্ট। When the three worked together for 2 hours, Z was closed and X and Y filled the remaining tank in 7 hours। আচ্ছা, তাহলে কয়ে দিছে 2 ঘন্টা তারা তিনজনে কাজ করছে, মানে তিনটা পাইপ খোলা আসলো, তাহলে 2 ঘন্টায় কতটা কাজ হয়েছে? 1 ঘন্টায় যদি 1/6 হয় 2 ঘন্টায় এবার 2/6, তার মানে কি এখানে তোমার 1/3 এতটা পার্ট। তাহলে রিমেইনিং পার্ট কত? রিমেইনিং পার্ট হইলো আমার, আমি কয়ে দিছিলাম সবটারে 1 পার্ট ধরে নিবা, এরপরে মাইনাস করে যাবে বিবতা। তাহলে 1/3 মাইনাস করলে কত পেলো 2/3, 2/3 হলো রিমেইনিং পার্ট। এই রিমেইনিং পার্টটারে কে ফিল আপ করছে? এক্স আর ওয়াই, জেড তখন ক্লোজ আসছে, ঠিক আছে? এক্স আই ওয়াই মিললা 7 ঘন্টা এটারে ফিল আপ করছে, ঠিক আছে? তাইলে আমরা এরকম লিখতে পারিনি যে এক্স প্লাস ওয়াই ওয়াইজ ওয়ার্ক ইন 7 hours equals to 2/3 লিখতে পারি এরকম, কারণ এতটা পার্ট হইতো তারা দুজনে মিলে 7 ঘন্টায় ফিল আপ করছে। তাইলে 1 ঘন্টায় সে কতটা করছে? 1 ঘন্টায় সে কতটা করব? অবভিয়াসলি এটা ডিভাইডেড বাই 7, দ্যাট মিন্স কি এখানে 2/21 এতটা পার্ট সে তারা দুজনে মিললা 1 ঘন্টায় করছে, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? 1 ঘন্টায় করছে লিখলাম।
এবার তাহলে জেড 1 ঘন্টায় কতটুকু কাজ করছে, কারণ আমি তিনজনের যদি আলাদা আলাদা করে না জানি যে 1 ঘন্টায় কে কতটুকু কাজ করছে, বা এক্স আর ওয়াই টা এক লগে দিয়া দিছে, তো এক্স আর ওয়াই এর এক লগে জানলেও হইব, বাট জেড এরটা আমার আলাদা জানতে লাগবে, তাইলে আমি বাইর করতে পারবো যে জেড কতটা জেড এর টাইম লাগতো হইলে, কারণ এখানে আমরা দিছে কি যে জেড একলা যদি এটাতে ফিল আপ করতো কত টাইমে করলো, তাহলে সে তার 1 ঘন্টার কাজটা তো আমার লাগবেই। তাহলে কিরকম ভাবে বের করুম, টোটাল 3 জনের 1 ঘন্টার কাজ আমি জানি, এখান থেকে তোমার এক্স প্লাস ওয়াই এর 1 ঘন্টার কাজও আমি বের করে লাইছি, 3 জনের মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর থেকে এক্স প্লাস ওয়াই এরটা মাইনাস করলে তো আমি জেড পাই এলাম, ঠিক আছে না? তাইলে তাহলে জেড এর আমি কিরকম ভাবে বের করব, জেড এর 1 আওয়ারের কাজ বের করতেছি আমি, লেখা দিয়া লিখতাছি না, এটা তুমি বুঝিয়া লিখতে পারবা, ঠিক আছে? সব অঙ্ক লেখা একটাই পিরিয়ড থাকে, ওয়ার্ক ডান বাই জেড ইন 1 আওয়ার বা পার্ট ফিল্ড বাই জেড ইন 1 আওয়ার, এরকম টাইপেরই হয়, ঠিক আছে? সেম লেখাই হয়। তা কতটা হইব, এখানে কত হইব 1/6 মাইনাস এখানে হলো 2/21, ঠিক আছে? এবার যখন এটারে ক্যালকুলেশন করবা আলটিমেটলি আইব 1/14। তাহলে আমি সবসময় কইছি ওয়ার্ক ডান যেটা বাইরে এটারে যখন উল্টায় দিবা তখনই তোমার কি হয়ে যাবে, টাইম টেকেন কতটা বাইরে যাবে, তাহলে 14 আওয়ার্স হইলো তোমার কি জেড এর টাইম লাগতেছে, তাহলে আনসার হইলো কি আমার এখানে অপশন নাম্বার ডি। ওকে, এরপরে দেখো 5 নাম্বারটা কি দিছে, a tank is filled in 5 hours by 3 pipes a b and c, তাহলে a প্লাস b প্লাস c আমি কইতে পারি 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কাজ করে কতটা 1/5। The pipe C is twice as fast as B and B is twice as fast as A, then how much time will pipe A alone take to fill the tank? তাহলে কে কইছে এর থেকে বি দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, বির থেকে সি আরো দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করে, ঠিক আছে? তাইলে আমি এখানে ডাইরেক্টলি লিখলাম কতটা কাজ করে আমার জানি না লাভ নেই, আমার টাইমের দরকার, আমি ডাইরেক্টলি টাইমটা লিখলাম। তা কেমনে লিখুম, let A takes x hours to fill the tank, ওকে? তাহলে বি কতটা টাইম নিব, x বাই 2 নিব, সি কতটা টাইম নিব, x বাই 4 নিব। এখন কত হইছে ইটা তো আমারে প্রশ্ন দিয়া দিছেন, আমি কই থেকে এটা লিখালাম, আমি কি মনের খুশি মতো লেখা লাইতে পারো না, কি কই দিছে আমারে যে বি ইজ টুয়াইস এস ফাস্ট এস এ, মানে এর থেকে দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করব, তার মানে কি এর যতটা টাইম লাগে তার থেকে অর্ধেক টাইম লাগবে, একই তো কথা, দ্বিগুণ তাড়াতাড়ি কেউ যদি করে, মানে তোমার থেকে মনে করো আমি ডাবল স্পিডে অঙ্কটা করতাম, তার মানে কি তোমার যদি 5 মিনিট লাগে আমার 2.5 মিনিট লাগবে, ঠিক না? স্পিড যখন বাড়বো তখন টাইমটা কমে যাবে, যে হারে স্পিড বাড়বো এই হারে টাইমটা কমবে, তাহলে এখানে টাইম কার কতটা লাগতেছে আমি এখানে পাইয়ে নিলাম, ঠিক আছে? এবার তাহলে টোটাল 1 ঘন্টায় তারা কতটা কাজ করতেছে এটাও আমি পাইয়ে লাইছি, তাহলে দেখো তাহলে এটা হইছে কিন্তু টাইমটা, আর এটা হইছে কতটা পার্ট কাজ করতেছে 1 ঘন্টায় কতটা পার্ট। তো যখন লিখবা খুব সাবধান, ভুলভাল লিখবা না কিন্তু, ইডিরে যদি প্লাস প্লাস দিয়ে লেখা দাও তাইলে কিন্তু শেষ, আর এখানে কোনো কথাই হইতো না। তাহলে টাইমেরে আমরা যখন রেসিপ্রোকাল করুম তখন পাবো ওয়ার্ক ডান, আমার এখানে ওয়ার্ক ডানটাই দরকার, তাহলে 2/x হবে, এখানে কিন্তু x/2 ভুলেও লিখবা না, 4/x ইকুয়ালস টু 1/5। ওকে, ওয়ার্ক ডান, সবারই ওয়ার্ক ডান। এবার এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবা, এটা আর আমি আর করতেছি না, তাহলে x এর ভ্যালুটা বাইরিব 35। ওকে, তাহলে এখানে 35 আওয়ার্সে আমার তোমার কি হইব, এ একা যদি ফিল আপ করে তাহলে 35 আওয়ার্সে ফিল আপ করতে পারবে। ওকে, এরপরে দেখো নেক্সট হইতাছে কি এখানে two pipes A and B can fill a tank in 15 minutes and 20 minutes, তাহলে A কতটুকু টাইমে করতে পারে 15 মিনিট, আর B কতটুকু টাইমে করতে পারে 20 মিনিট, তাহলে A 1 মিনিটে কতটা করে 1 মিনিটে 1/15 অংশ বা 1/15 পার্ট, B 1 মিনিটে করতেছে 1/20 পার্ট। ওকে, both the pipes are open together but after 4 minutes pipe A is turned off, তাহলে দুইটা পাইপ একসাথে কতটুকু টাইম কাজ করছে 4 মিনিট, 4 মিনিট পরে এ রে বন্ধ করে দিছে, তাহলে 1 মিনিটে সে করতেছে এত, 1 মিনিটে সে করতেছে এত, তাহলে 4 মিনিটে A প্লাস B কতটা করব, তাহলে এটা এরকম ভাবে লেখো A প্লাস B
in 4 মিনিট, মানে এটা আমি শর্টে লেখা দিতেছি তোমরা বুঝার পারপাস। 4 into 1/15 plus 1/20, তাহলে এখানে কত দাঁড়াইতেছে 1/15 1/20, 4 into এখানে হইতাছে 60, তাহলে হইতাছে 4 আর 3, এখানে হইতাছে তোমার 7। ওকে, এখানে হইতাছে 7, তাহলে 4 দিয়ে এখানে কাটলে হইলো 15, তাহলে হইলো 7/15। ঠিক আছে, 4 মিনিটে এতটা কাজ হইছে। ওকে, তাহলে রিমেইনিং পার্ট কতটা রইছে? রিমেইনিং পার্ট থাকবো 1 এর থেকে এটারে মাইনাস করতে লাগবো, তাহলে 1 এর তে মাইনাস করলে আলটিমেটলি কি থাকবো 8/15 পার্ট থাকবো। এই পার্টটা কে ফিল আপ করছে? এ রে বন্ধ কইরা দিছে, তাহলে বি ফিল আপ করছে। তাইলে এবার বি এর কতটা টাইম লাগবে এই এতটুকু পার্ট ফিল আপ করতে? তাহলে এটা আমরা কেমনে বের করব? বি 1 মিনিটে ফিল আপ করতেছে এতটা পার্ট, তাহলে এটা এমনি লিখতে পারি যে 1/20 পার্ট ফিল আপ ইন 1 মিনিট, তাহলে 1 পার্ট ফিল আপ ইন 20 মিনিট, তাহলে এখানে হইতাছে 8/15 পার্ট ফিল আপ ইন, তারপর বাকিটা বের করবা এখানে। ঠিক আছে, কিরকম ভাবে বের করবা? কিরকম ভাবে হইব কত, এটার আনসারটা কি বাইরিব? ও ম্যাম, এটা কি 10 মিনিট 20 সেকেন্ড পারিব? 10 মিনিট 20 সেকেন্ড বাইরিব না? ওয়েট এ মিনিট, 3 and 60, 10 মিনিট 20 সেকেন্ড বাইরে এরকম আইছে না তোমার? 10 হোল 2/3 মিনিট এরকম আইছে তো। এবার এটার ও কত মাইনাস এরকমই আছে, করবা? আমি আসলে ওই 10টা দেখে আমি 10 মিনিট করে এটা দিছি। 40 হ্যাঁ হইব, হ্যাঁ এটা 20 লিখো না, কারণ 20 হইতো না, হ্যাঁ হ্যাঁ। কারণ এখানে ও 3 2 বাই মাইনাস 3 ওই 60 দিয়ে মাল্টিপ্লাই করলে 40 আইবো আসলে। 40, 10 মিনিট 40 সেকেন্ড, এটা হইব কারেক্ট আনসার। ভেরি গুড। ঠিক আছে, তো এরকম ভাবে বাকি তোমার এখানে আনসার বাইরে হয়ে যাবে। এরপরে দেখো 7 নাম্বারটা হোমওয়ার্ক, এটা কইরা পাঠাইবা, কারণ এরকম টাইপের অঙ্ক করানি হইছে বা আশা করি পারবা। ঠিক আছে, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার, 6 ঘন্টা ফিল আপ করতে পারে। আফটার হাফ ট্যাঙ্ক ইজ ফিল্ড 3 মোর সিমিলার ট্যাপস আর ওপেন। হাফ ট্যাঙ্ক ফিল আপ হওয়ার পরে তিনটা আরো সেম টাইপের পাইপ লাগাই দিয়েছে, তাইলে এবার কইছে টোটাল কতটা টাইম লাগবে। ওকে, এরপরে দেখো নেক্সট নেক্সট হইতাছে কি 8 নাম্বারটা দেখো কি দিছে। A tank is filled by three pipes with uniform flow, তাহলে তিনটা পাইপ লাগানো আছে ইউনিফর্ম ফ্লো, মানে একরকম ভাবে ফ্লো হয়ে যাইতেছে আর কি। The first two pipes operating simultaneously fill the tank in the same time during which the tank is filled up by the third pipe alone, মানে A প্লাস B, মনে করো তিনটা পাইপ A B আর C, A প্লাস B মিললা যেই টাইমে ফিল আপ করতেছে C একলাও এই টাইমে ফিল আপ করে লাইতেছে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি সিট স্পিড বেশি, তাই টাইমটা কম লাগতেছে। তারা দুইজনে মিললে যতটা করতেছে সে একলাই অতটা কইরা নিতে পারতেছে। The second pipe fills the tank 5 hours faster than the first pipe and 4 hours slower than the third pipe. কি কইছে? সেকেন্ড পাইপটা ফার্স্ট পাইপের থেকে 5 ঘন্টা তাড়াতাড়ি ফিল আপ করতে পারে, আর ওই থার্ড পাইপের থেকে আবার 4 ঘন্টা দেরিতে ফিল আপ করে। তাইলে এবার কইছে ফার্স্ট পাইপের কতটা টাইম লাগবে এটারে কমপ্লিটলি ফিল আপ করতে। ঠিক আছে, আমি যেহেতু জানি না কোনোটাই, আমি ধরে নিলাম লেট ফার্স্ট পাইপ টাইম লাগতেছে x আওয়ার্স, তাহলে সেকেন্ড পাইপের কতটা লাগবে? সেকেন্ড পাইপ ফার্স্ট পাইপের থেকে কি করতে পারে 5 ঘন্টা, কোনখানে জানি আসা 5 আওয়ার্স ফাস্টার দেন দা ফার্স্ট পাইপ। ঠিক আছে, 5 ঘন্টা তাড়াতাড়ি ফিল আপ করতে পারে। আচ্ছা, তাহলে এখানে কি লিখুম? কি লিখুম কো? x প্লাস 5 লিখুম না x মাইনাস 5 লিখুম? ম্যাম এটা তো x-5 লিখতে হবে না, x-5। x মাইনাস 5 এর লিগে আমি লিখছি না, আমি তোমারে জিজ্ঞেস করলাম x মাইনাস 5। ভেরি গুড। এবার থার্ড পাইপটা যখন ফিল আপ করবো সে কিভাবে ফিল আপ করবো? x মাইনাস 9, কারণ তোমার 4 আওয়ার্স স্লোয়ার। ঠিক আছে, এবার দেখো লেখলাম, তাইলে লেখা হইলো এতটা। এবার হইছে আমরা ক্যালকুলেশন কিরকম ভাবে করব। দেখো, তাহলে ফার্স্ট আর সেকেন্ডটা মিললা যে টাইমে করতেছে, থার্ড একলাই এই টাইমে করতেছে, তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি 1/x প্লাস 1/x মাইনাস 5 ইকুয়ালস টু
1/x-9 লিখতে পারি। তারা দুইজনের মিল্লা ওয়ার্ক ডান আর তার একলার ওয়ার্ক ডান সেম হয়ে যেতেছে তখন। এবার জাস্ট বাকিটা তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পরে দেখবা একটা টাইমে তোমার এখানে আইতেছে x-3 ইন্টু x-15 ইকুয়ালস টু 0। তাইলে x ইকুয়ালস টু 3 এখানে তো কোনো অপশনই নেই, তাইলে এটারে আমি নেগলেক্ট করে দিলাম। কিছু কিছু সময় আমার অপশন দেখে এলিমিনেট করতে লাগে, তাইলে একটাই আমার কাছে সুবিধা আছে কি x ইকুয়ালস টু 15 হইতে পারে, এটা আমার অপশনের মধ্যে আছে। ঠিক আছে, তাইলে এখানে আনসার হইব কি অপশন সি 15 আওয়ার্স। ওকে, এরপরে নেক্সট দেখো 9 নাম্বারটা কি দিছে, 3 taps A, B and C can fill a tank 12, 15 and 20 hours respectively. ওকে, তাইলে A প্লাস B প্লাস C তারা তিনজনে মিললা কতটা টাইমে করব 1/12 প্লাস 1/15 প্লাস 1/20। যদি আমার লাগে আমি প্লাস করব, আপাতত লেখা রাখলাম A করতেছে এতটা এতটা, B করতেছে এতটা, C করতেছে। ওকে, এবার কি কইছে, if A is open all the time and B and C are open for 1 hour each alternately, তাহলে আমার এটার দরকার নাই, এটা কইরো না। ঠিক আছে, তাহলে আমার দরকার কি, এ সবসময় খোলা আসলো মানে এ বি এর লগেও কাজ করছে, এ সি এর লগেও কাজ করছে। তাহলে এ প্লাস বি যেহেতু 1 ঘন্টা কইরা মানে বি পাইপ 1 ঘন্টা খোলা আসলো, এরপর বি বদ্ধ করে সি পাইপ আবার 1 ঘন্টা খোলা আসলো, এরপরে 1 ঘন্টা সি কাজ করছে, এরপরে আবার সি রে বদ্ধ করে দিয়েছে, আবার বি রে চালু করছে। তাহলে এ আর বি 1 ঘন্টায় কতটা কাজ করছে, 1 ঘন্টায় কাজ করছে তারা কতটা 1/12 প্লাস 1/15, তাহলে কত হইতাছে এখানে তোমার 9/60, দ্যাট মিন্স এখানে 3/20। ওকে, আর এ যেহেতু অল টাইম খোলা আছে তাহলে সি এর লগে কাজ করছে, তাহলে এ সি এর লগে 1 ঘন্টায় কতটা ম্যাম কাজ এটা কি করছে, অপশন সি হইব? অপশন সি 7 আওয়ার্স কইতেছো, হ এটা হইব অপশন সি 7 আওয়ার্স। তো কি রকম ভাবে হইছে আমি তবু দেখাই দিতেছি, বাকিরাও দেখতে পারবো এখান থেকে। তো এখানে হইতাছে তোমার 1/12 প্লাস 1/20, তাহলে এখানে হইতাছে কি আমার 8/60, দ্যাট মিন্স এখানে কত তোমার 2/50। ওকে, লেখলাম। এবার হইলো কি, তাইলে 2 ঘন্টায় টোটাল কতটা পার্ট ফিল আপ হইছে, কারণ এখানে 1 ঘন্টায় কাজ করতেছে এখানেও কাজ করতেছে, তাহলে 2 ঘন্টায় টোটাল কতটা ফিল আপ হইছে 2 আওয়ার্স এর মধ্যে, তাহলে 3/20 প্লাস 2/15, আলটিমেটলি এখানে কত বেরিয়েছিল 17/60। ঠিক আছে, তাইলে এবার তোমার 17/16 এতটা ফিল আপ হইলো। এবার দেখো আমরা কিভাবে করতেছি জিনিসটা, এখানে টোটাল কত আইতাছে দেখো, এখানে ক্যালকুলেশনটা করো কত আইতাছে 12, 15, 20 মিললে এখানে হইতাছে 60, 12 হইলো 5, 4 আর এটা হইলো 3, তাহলে 5, 4, 9 এখানে হইতাছে 12। ঠিক আছে, তাইলে হইলো 1/5। ঠিক আছে, তো 1/5 এখানে আমি পাইলাম, এটা আপাতত রাইখা দিলাম। ঠিক আছে, এবার আমার কি হইতাছে যে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে এত কাজ করতেছে, তাহলে 2 ঘন্টায় এতটা কাজ করলো, তারপরে 4 ঘন্টায় তাহলে কতটা কাজ করবো এটা ইনটু 2, কারণ এটা তো 2 ঘন্টার কাজ, তাহলে 6 ঘন্টায় কতটা কাজ করলো। ঠিক আছে, কারণ এখানে 4 ঘন্টার তো কোনো অপশনও নাই, মিনিমাম তো 6 ঘন্টা দেওয়া আছে এখানে, তাহলে আমি 4 ঘন্টাটা বাইর করে লাভ নেই, তাহলে 3 ইন্টু 17/60, তাহলে কত হইতাছে এখানে 17/20, তাহলে রিমেইনিং পার্ট কতটা রইলো আমার, রিমেইনিং পার্ট রইলো 3/20। এই 3/20 টা কে ফিল আপ করছে, 6 ঘন্টা কাজ করে সারছে মানে কি, তাহলে এ আর সি মিল্লা কাজ করে শেষ হন, বাকি পার্টটা এ আর বি মিল্লা করব, তাহলে এ আর বি কতটা টাইমে করতে পারে 1 ঘন্টায় এতটা কাজ করতে পারে, এই যে এখানে আছে। ঠিক আছে, তাইলে 6 ঘন্টা অলরেডি কাজ হয়ে এসেছে, পরে এ আর বি মিললে 1 ঘন্টায় বাকিটা ফিল আপ করছে, তাহলে আমার আলটিমেটলি তারা 7 ঘন্টায় কমপ্লিট করছে কাজটা। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট নেক্সট আছে আমার এখানে কি 3 pipes A, B and C can fill a tank in 6 hours, তাহলে A, B আর C তিনজনে মিললে 6 ঘন্টায় ফিল আপ করতে পারে, তাহলে 1 ঘন্টায় করব 1/6 পার্ট। After working at it together for 2 hours, C is closed and A and B
ক্যান ফিল দ্য রিমেইনিং পার্ট ইন 7 আওয়ার্স। ঠিক আছে, তাইলে সির একলা কতটা টাইম লাগবে, এরকম টাইপেরও একটা অঙ্ক করাইছি, এটা করবা হোমওয়ার্ক, ওইটা আমরা পাঠাইবা, পাঠাইলে আমি চেক করে দেব। ওকে।